তো দেখো আমাদের প্রবলেমটি হচ্ছে ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য কার্ভ given as the intersection of the surface x square by a square minus y square by b square equal to 1, x equal to a cos h z by a from the point a, 0, 0 to the point x y z। এখানে আমাদের বলছে x square by a square minus y square by b square equal to 1 এবং x equal to a cos h by z by a তলদ্বয়ের ছেদক বক্ররেখা, এদের মানে ছেদক বক্ররেখা হচ্ছে কি a, 0, 0 বিন্দু হতে এক্স ওয়াই জেড বিন্দুর পর্যন্ত যে চাপ দৈর্ঘ্য, সেই চাপ দৈর্ঘ্যটা আমাদের নির্ণয় করতে বলছে। তাহলে চলো আমরা সলিউশনে চলে যাই। তো দ্য প্যারামেট্রিক ইকুয়েশন অফ দ্য গিভেন কার্ভ ইজ, এই যে আমাদের যে প্যারামেট্রিক প্রদত্ত যে বক্ররেখাটি দেওয়া আছে, সেই বক্ররেখাটির পরামিতিক সমীকরণ হবে a cos h u x equal to a cos h u y equal to v sin h u z equal to a u। এটা হচ্ছে আমাদের পরামিতিক সমীকরণ, এটাকে আমাদের মনে রাখতে হবে, তাহলে চলো একবার যদি এটাকে ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা কি পাই, x equal to a cos h u করলে sin h u, আর এই ক্ষেত্রে মাইনাস হবে না কারণ এটা হচ্ছে হায়ার অর্ডারের ক্ষেত্রে মাইনাস হয় না। আর ওয়াইকে করলে b cos h u আর z equal to a, জেডকে করলে হচ্ছে জেডের ফোটা হচ্ছে a। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি, এখান থেকে পাই x ফোটার এইটা হচ্ছে আমরা পাবো কি এই তিনটার সহগ a sin h u b cos h u আর একটা হচ্ছে a, এটা হচ্ছে এই তিনটার সহগ। তাহলে আমরা চাপ দৈর্ঘ্য নির্ণয় করার জন্য একটা সূত্র আছে, চাপ দৈর্ঘ্যকে বলা হয় s ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 থেকে u x ফোটার মডুলাস ডি ইউ, এটা হচ্ছে চাপ দৈর্ঘ্য নির্ণয় করার জন্য সূত্র। এখন 0 থেকে u, এখানে দেখো x যে ফোটা এটা করছিলাম, এটার ভিতরে আমাদের কি ছিল x ফোটা y ফোটা z ফোটা, মানে একবার xকে ডিফারেন্সিয়াল করার পর যেটা পাইছি, yকে ডিফারেন্সিয়াল করার পরে zকে ডিফারেন্সিয়াল করার পর যা পাইছি সেটাই হচ্ছে আমাদের এই x ফোটা মানে x এর ডিফারেন্সিয়ালের বার। তাহলে এখন আমরা এটার পরিবর্তে এই তিনটাকে লিখতে পারি, এই যেহেতু এখানে তিনোটাই আছে তাহলে এখানে আমরা তিনোটাই লিখব, x এর ফোটার স্কোয়ার প্লাস মডুলাসকে আমরা একসাথে ভাঙাই ফেলতেছি, মডুলাস ভাঙাইলে কি হয় রুট হয়, আর ভিতরে হচ্ছে কি হবে প্লাস হবে, ওয়াই ফোটার স্কোয়ার প্লাস জেড ফোটার স্কোয়ার, আমরা মডুলাসকে ভাঙাই দিলাম। এখন দেখো এখানে কি করতে পারি, আচ্ছা আমাদের ডিউ থাকবে, এখন আমরা মানগুলো বসাই দিই। তাহলে এটার মান কি ছিল, এটার মান ছিল হচ্ছে a sin h u, তাহলে এখান থেকে পাবো a স্কোয়ার sin h স্কোয়ার ইউ প্লাস b স্কোয়ার cos h স্কোয়ার ইউ প্লাস a স্কোয়ার আর du থাকবে, a স্কোয়ার আর কি থাকবে du থাকবে। 0 থেকে u, দেখো এখান থেকে আমরা কি করতে পারি, এই যে এই পদটা আর এই পদটা থেকে আমরা a স্কোয়ার কমন নিতে পারি, a স্কোয়ার কমন নিতে থাকবে 1 প্লাস sin h স্কোয়ার ইউ প্লাস থাকতেছে b স্কোয়ার cos h স্কোয়ার ইউ আর সাথে du। তাহলে লেখা যায় এখান থেকে ইউ, আর আমরা জানি কি 1 প্লাস sin h স্কোয়ার ইউ মানে হচ্ছে যে cos h স্কোয়ার ইউ, এটা হচ্ছে সূত্র, কারণ হচ্ছে আমরা জানি sin স্কোয়ার মাইনাস cos স্কোয়ার ইকুয়াল টু কি 1, তাহলে এই ক্ষেত্রে আমরা এখান থেকে লিখতে পারি sin স্কোয়ার প্লাস cos স্কোয়ার ইকুয়াল টু 1, তাহলে এখান থেকে লেখা যায় এটা না সাইনাস। আচ্ছা পরবর্তী কি করতে পারি, b স্কোয়ার cos h স্কোয়ার ইউ du। তাহলে দেখো এখান থেকে আমরা কি করতে পারি, cos h স্কোয়ার ইউ কমন যায়, তাহলে থাকবে a স্কোয়ার প্লাস b স্কোয়ার cos h স্কোয়ার ইউ du, cos h স্কোয়ার ইউ du। আচ্ছা ডিউটা হচ্ছে রুটের বাহিরে, 0 থেকে u
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কজ এইচ স্কোয়ার আর রুটে কাটলে কজ এইচ ইউটা বাইরে নিতে পারি। ঠিক আছে, এখান থেকে কজ এইচ ইউটাকে বাইরে নিতে পারি। এখন দেখো যদি কজ এইচ ইউকে যদি ডেরিভেটিভ করি তাহলে কি হয়, 0 থেকে ইউ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমাদের কমন থাকবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকবে। আর কজ এইচ ইউকে করলে হচ্ছে কি হবে, সাইন এইচ ইউ, আর এটা সীমা কি 0 থেকে ইউ। তাহলে দেখো এখন যদি মানটা বসায় দিই তাহলে পাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর সাইন এইচ ইউর জায়গায় ইউ বসাইলে পাবো ইউ একবারে, আর মাইনাস পাবো সাইন এইচ 0। তাহলে এখান থেকে পাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এইটা চলে যাবে, সাইন এইচ 0-এর মান 0 থাকবে, সাইন এইচ 0, সাইন এইচ 0। আর আমাদের ওয়াই ইকুয়াল টু ছিল বি সাইন এইচ ইউ, তাহলে এখান থেকে লিখতে পারি ওয়াই বাই বি ইকুয়াল টু হচ্ছে সাইন এইচ ইউ। এখন আমরা এখানে মানটাকে বসাই দেব, রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এটা হচ্ছে কি ওয়াই বাই বি, ওয়াই বাই বি। এটাকে যদি আমরা সামনে নিয়ে আসি তাহলে এটা আমরা সাজাই লিখতে পারি। এটাই হচ্ছে কি আমাদের নির্ণয়ে চাপ দৈর্ঘ্য।